कर जुल्फ़े अक़दस का जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वहशी बनावा या रसूल अल्लाह। सुभान अल्लाह। इन नबीर लगी तो दीवाना तो सुजो इसला नहीं, नबीर चकुर दुश्मन असला। नबीर सबसे बड़ा दुश्मनर माঝে एक दुश्मन असला हजरत वहशी। অনেক লম্বা কথা সংক্ষেপে আইছে হিসাবে কইলে উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? যুবক ভাইয়ের মাতবা একটু কোন যুদ্ধ? উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধ যাইরা কাফির হল মক্কা তনে আইব বদরের যুদ্ধের প্রতিশোধ নিবার লাগে। দয়া করে কইবানি কোন যুদ্ধের প্রতিশোধ? তাইলে তো বদর মাইর খাইয়া গেছে হিসাবে তারা খুব শক্তিশালী হইয়া আইব, যাতে ওহান বদলা নিতে পারে। মাতই না ফেসগঞ্জের ফানপুর মাইর হইছে আপনার আর গাউয়ার মানিকুনার মানুষ। মানিকুনার মানুষে মারিয়া ইচ্ছেন আপনার আর গাউরে মারিয়া দিলেছে। এর বাদে তারিখ করিয়া আরো মাইর লাগছে। এদিন আড়িয়ার গাউর মানুষ খুব নরম হইয়া যাইবেন না, তুলনামূলক আক্তনে আরো শক্ত হইয়া যাইবে। আজকে চাষা ইন্তু রে জুই থরিয়া ঠিক এমন দেবা দিব আল্লাহর জিহাদি রে ভাইলো ঠিক করিয়া ঠিক না নেই। বদরের যুদ্ধ তারা ইলা মানুষ সকল আড়াইছে যে গুন্তরে আড়াইয়া ভিতরে খালি দাও দাও আগুন জ্বলে, দাও দাও আগুন জ্বলে। উতবা সাহেবা বড় বড় কাফির আবু জেহেলের মতো বেটা ইন্তরে তারা বদর আড়াইছে। আর এটা বেশিরভাগ মারছে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দুশ শুহাদা হযরত যুবক ভাইয়ের মাতবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির চাচা হযরত হামজায় মারছেন। আবু সুফিয়ানের স্ত্রীর নাম আছিল হিন্দা। এই যুবক ভাইয়ের নামটা কই বেটির নাম কিটা আছিল? পুরা কথা নাম কিটা? হিন্দা এক বেটি আছে। তাইর বাপ বাইরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বদরের যুদ্ধ ইল্লা খেসা খেসিছো, মানে খুব বালা করি টুকরা টুকরা হইছে। এটা তাই হুনছে বাড়তো নে যে বদরের যুদ্ধ তো নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তাইর বাপ বাইয়ের বেশি মারছে। এক গোলাম বেটা আছিল, বেটার নাম আছিল ওয়াহশী। খালাজাতের মানুষ, খরিদা গুলাম, দাস। এন বড় সুলফি, আমরা দেশে হয় সুলফি আর কিতাবের ভাষায় হয় বর্ষা। দয়া করে কোকা কিতাব সুলফি চিনেন তো? সুলফি এনস ও কিতা টেট্টা টেট্টা কিতা 81 81 হ্যাঁ 81 সুলফি উড়ানিত বা বর্ষা উড়ানিত এন খুব ডাট আসলা। একদিন বেটিয়ে শুনছে যে উহুদের যুদ্ধ লাগবে। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। বদরের ময়দানে যেরারে মানুষে মারছে, যেটা মানুষে মারছে ওটার উরেতনে উহুদের যুদ্ধ প্রতিশোধ নিবার লাগি মক্কার কাফির হলে খুব শক্তিশালী হয়েছে। ওইয়া তারা এমন ভাবে পজিশন লিয়ার যে বদরের যুদ্ধের বদলা ঠিক মতো লইব। ওই সময় হিন্দায় করছে কিতা হো অশিরে উঠিয়া হয়েছে, হুন তুমি তো বাল্লা বর্ষা উড়ানি ছিল, 81 উড়ানি ছিল, সুলফি উড়ানি ছিল। এবার ছোট বন্ধু ফাও খানা যাইলার সুন্দর লাগে না, বেজার হইস না। তুই তার মুরব্বী না, ওটা মুরব্বী মানুষ দেখিলা কষ্ট করে পয়সা না, বেজার হইছে? বেজার হই না। হিন্দায় উঠিয়া কইছে বাসি তোমার এক সুযোগ আছে, তুমি যদি গোলামী জীবন তলে মুক্তি পাইতা চাও কতখান লক্ষ্য করবে, তাইলে তুমি নবীর চাচা মুহাম্মদের চাচা হামজারে যদি তুমি হত্যা করতে পারো, তাইলে তোমারে আমি গোলামীর জীবন তলে মুক্তি করিয়ে দিই। ইকানুনিয়া তাই কইন হাসা মুক্ত করিয়া দিবা বলেও দিলে মানুষ সাক্ষী রাখো বলে মানুষ সাক্ষী রাখো। তো
তুমি আমার লোকে চুক্তি করিলাও যে সত্যি আমার মুক্ত করিয়া দিলাইবা, ওইলে আমি আইস্তনে বদরের যুদ্ধ যাইবার আগ পর্যন্ত আমি মরণপণ চেষ্টা করি আরো ট্রেনিং করব, যাতে আমার মিশনটা সাকসেস। কিতাবের মাঝে লেখছেন হিন্দায় করছে কিতা একসা খাস খাস চিনেন তো বালা চিনেন না, বালা মা বই নকলে যেন আতো বালা বা খাস চিনেন তো। একসা খাস বা বালারে এক মহিলার চুলর বেনির উপরে ওল্লা খাড়া করি রাখছে। চিন্তা করো কত নিকুট ট্রেনিং দেয়। একজন মহিলার চুলর বেনির উপরে একসা বালারে খাড়া করিয়া রাখিয়া কইছে এই মহিলারে নাচ তুলিয়া দিমু, আর ও মহিলায় নাচিব, আর ও নাচ তাহা অবস্থায় তুমি চুলফি উড়াইবা, আর ও খাসর মাঝে দি যাইতো কি খাস চইত না। যদি তুমি ও পরীক্ষাত পাস করতে বুঝমু তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারে হামজারে তুমি মারতে পারবে। আশা করি কিছুটা বুঝছেন যে কতটা নিখুঁত ট্রেনিং দেওয়ার। ও চুক্তি অনুযায়ী উহুদের ময়দানে অশ্বী গেছে। কিতাবের মাঝে আছে যে হযরত অশ্বী তার কোনো উদ্দেশ্য নাই কেউরে মারতা, কেউরে খাটতা, কেউরে যুদ্ধ করতা, এটা কোনো উদ্দেশ্য নাই। তার একটাই উদ্দেশ্য, আমি দাসর জীবন্তনে গুলামী জীবন্তনে মুক্তি পাইতে গিয়ে আমি হামজারে মারতে হইব। লাগছে উহুদের যুদ্ধ। হায় হায় গিরিপতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন মর্দে মুজাহিদ রে খাড়া করিয়া রাখলা, আর কইসলা যে যদি দেখো যে গনিমতের মাল বুঝেননি, যুদ্ধ যখন যুদ্ধ শেষ হয় কাফির হল ময়দান তনে জান বাঁচিয়া গেছে কি তার আর গুড়া বা তার আর সম্পদ যে তা ফালাইয়া গেছে ওগুলার হয় গনিমতের মাল। আশা করি বুঝছেন তো। এগুলা আমরা উম্মতে মুহাম্মাদির লাগি যারা যুদ্ধ করছেন এরা লাই কিতা হালাল, হোক আমরা লাই কিতা হালাল। নবীজি কইছেন যে তুমি তাই 50 জন দে তুইয়া গেলাম ও জায়গাত, যদি দেখো যে যুদ্ধ শেষ হইয়া মুসলমান ওগুলোর পতাকা উড়াই লিছই আর গনিমতের মাল কুড়া মানে মাল লওয়া শুরু হয়ে গেছে, এর বাদেও তুমি তাই ইফত চাল যাইও না, কারণ কাফির ওগুলাইয়া ওবায়দিল লুকাইয়া আক্রমণ করিলাই তো। আরে আল্লাহর হুকুম হাসাও মুসলমান সকল বিজয় লাভ করি লাইছে। সুবহানাল্লাহ। এক সময় কাফির সকল জান বাঁচাইয়া গেছে কি আর গনিমতের মাল শুরু হয়ে গেছে তুকানি, আর হো 50 জন তো অধিকাংশ সাহাবী সকল ইগো তার মাইন্ড তো নে গেছে কি নবী যে নিষেধ দিছলা তাই তাই না ইয়া গনিমতের মাল তুড়াত লাগছে। এক সাহাবী খুব বারবার ডাকছেন যে ভাই তোমরা যাইও না, কিন্তু শুনছে তাই না মনে হয়েছে যে যুদ্ধ শেষ হয়ে গেছে। এখান থেকে উলামায়ে হযরত হলে আনছেন যে নেতার অনুসরণ করা বা যে কোনো একজন সেনাপতি যদি তখন বা প্রধান কেউ তখন এন অনুসরণ করা অপরিহার্য। তাই না যদি কইন ওবাদি যাইতাম আমি ওবাদি যাইতাম কি যদি তানরে আমি মানিয়া থাকি, ঠিক নি? ইবাদি কাফির হলে আবু সুফিয়ানের নেতৃত্বে ও যেখান নবী চিন্তা করছিল ওখান তারা পাহাড় ঘুরাইয়া বাহ্যিক দেখা গেছে তারা গেছে কি বহুত দূর হয়ে গিয়া পাহাড় ঘুরাইয়া হো গিরিপথে আইয়া দেখছে মাত্র কয়েকজন ও তারা আক্রমণ আইয়া আরবার শুরু করে দিছে। আর এই সময় তো এরা মাল তুকানি তরোয়াল তো খাফর ভিতরে হারায়, আতই না তরোয়াল তো খাফর ভিতরে হারাই মাল তুকাইরা বেকিয়ালো আক্রমণ শুরু হয়েছে। প্রায় 70 জন সাহাবী জাগাত শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির জলিলুল কদর প্রায় 70 জন সাহাবী জাগাত শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কঠিন আঘাত কাফির হলে নবীর খুব বেশি আক্রমণ করছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের উপরে যে টুপি আছিল হেমলেট লোহার টুপি, যে একটা যুদ্ধের টুপি আছে, কাফির হলে টুপির উপরে আঘাত করছে, টুপি ভাঙ্গিয়া লোহার খোড়া নবীজির মাথা মুবারকে ঢুকছে। কাফির হলের আঘাতে নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে।
এক পর্যায়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী ময়দানে চিৎকার আরম্ভ করেন, ও মুজাহিদ হল, ও মুজাহিদ হল, আল্লাহর হাবিব রে ইবাদত করার লাগি আমারে সাহায্য করো। নবীজির লিয়া পাহাড়ের উপরে উঠে গেছেন। কিতাবের মাঝে লেখন যে উহুদের পাহাড়ে নবীরে দিন বড় মোহব্বত করছে। উহুদের পাহাড়ের একটা পাথরের চিপাত নবীজি এক গর্তর মাঝে আল্লাহর হাবিব রে পাহাড়ে একটু জায়গা করে দিছে। নবীজি পাথরের গর্তর মাঝে বইছেন। চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর ফোড়া শুরু হয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হয়ে যান নবীজির চেহারা মুবারক সামনে। নবীজিরে গাতরা কিয়া নিজের বুকটারে ওইভাবে ফাটাইয়া দিছেন। শত শত তীর আইয়া বুকে দিয়ে মুখে দিয়ে ফেটে দিয়ে শরীরে দিয়ে ঢুকে তাই ও অবস্থায় চিৎকার করিয়া কইরা, ভাইয়াই আমি যত সময় জিন্দা আছি তোমরা নবীর ভাই খেয়াল করো, আমি শহীদ হয়ে গেলে আমার জায়গা তোমরা আরেকজন তাই আমার নবীজির হেফাজত করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। হায় হায়, এত বড় একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলা। এদিকে যুদ্ধের ময়দানও হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমে তলোয়ার চালাইয়া যাইরা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা একটা উটের উপরে উঠিয়া এমন ভাবে কাফির হলরে খসু কাটা দিতে আসবে, সারা ময়দানের বীর মুজাহিদ হিসাবে তাই পরিচিত। খুব লম্বা গড়নের মানুষ আসলা। কাফির হলে তান তরওয়াল গুরানি দেখিয়া হতবাক হইয়া দৌড় আরম্ভ করছে। ইবাদি হযরত ওয়াহশী, এই সময় তো ওয়াহশী মুসলমান হইছেন না, তাইন খালি এই সুলফি লইয়া হোক এক কাঠি লইয়া খালি তুকাইতে আছে, হন্য ইয়া ঘুরাইতে আছেন যে হামজা হই দেখ। বহুত সময় বাদে পাইছে। আরেক কাফির উঠিয়া কইছেন, ভাই আমার তো ইচ্ছে হইলে আমি হামজারে মারতাম। বলে রে ভাই আমিও তো চাই আর হামজার কারণে সারা ময়দান তছনছ। পুলিশ এপ্লাই করতে হইব বলে কিতা, তুমি এমন ভাবে গিয়ে হামজার সামনে হুঙ্কার দিবা যাতে তান রাগ আয়, আর রাগর তাপে তোমার বাদি তাই অমুক ইয়া আইবার ওই সময় আমি তান রে সুলফি উড়ে মার হাসাও জেলা টার্গেট করছে। ইনগিয়া বাদ বাসা গালি দিছে এই কাফির হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নে কইছেন রে কাফিরের বাচ্চা আগুয়া হইয়াও সিয়াদ মারছে, নিগুর হল্লারে উড়াইয়া ফেলাই দিছে। অমুকায় রইতে রইতে ওয়াহশী এমন ভাবে সুলফির উড়াইয়া মারছে, কিতাব লেখন যে পেটর তোলাবায় দি ঢুকিয়া পিঠে দিকে আবার গেছে, সাথে সাথে ময়দানের মধ্যে ফুলে গেছে। এই অবস্থা চাইছেন আগুয়াইটা, কিন্তু সম্ভব হয়েছে না। চিৎকার আরম্ভ হয়ে গেছে যে হযরত হামজা শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ময়দানের এই কঠিন পরিস্থিতির মাঝে ওই হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তাই লগর বেটিন তোরে খুব উত্তেজিত করছে, খুব উত্তেজিত করছে। আর কইছে, হুনো আমরা বাপ ভাইয়েরা তারা বদর মারছে, আজকে ও তার উপরে তুমি প্রতিশোধ দিতা। যদি আমরা মানুষে ইতারে মারি লাইতো পারে তো তার হাত কাটমু, পাও কাটমু, চোখ কাটমু, নাক কাটমু, কান কাটমু, ও তার পেট কাটিমু, তার কলজা বার করিয়া খাসা চিবাই। নাউজুবিল্লাহ। ময়দানের এই পরিস্থিতির মাঝে কঠিন অবস্থা যখন, এই অবস্থায় হিন্দা বার হইছে চক্কর জেলা চাইছে ওলা হাসাই মুসলমান হকলর আত পাও খান নাক কাটা শুরু করছে। এক পর্যায়ে আইছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। ওয়াহশী কিন্তু তাই সুলফি দিয়ে একটা মারিয়া, যে সময় দেখছেন যে হযরত হামজা শহীদ হয়ে গেছেন, ওই সময় সুলফিরে টান মারি বার করিয়া বেটা আগলস গেছে। আর কোন যুদ্ধ তাই না। তার উদ্দেশ্য হইল যে আমি দাস জীবন্ত নে, গোলামি জীবন্ত নে, মুক্ত হইতাম। ওই সময় হিন্দা ইয়া নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বুক ফারিয়া কলজা বার করিয়া কলজারে খাসা চিবাইয়া খাইছে। আল্লাহর দয়া, এক সময় তো যুদ্ধের পরিস্থিতি শান্ত হয়ে গেছে। দয়াল নবীজি আহত হয়েছে। ময়দানের এই কঠিন পরিস্থিতির মাঝে নবীজি জিকেন, আমার চাচা, আমার চাচা হামজা
সাহাবী হলেন ইয়া রাসূলুল্লাহ হযরত হামজা শহীদ হয়ে গেছে নবী যে আহত অবস্থায় জিকেন যে আমার চাচার খান্দা তোমারে লইয়া যাও আমার চাচারে আমি দেখতাম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি লইয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা কিনারা আইসু আর বাদে নবীজি হযরত হামজার বাদে সাইয়া চকুর পানি ছাড়ি হইন্দে সত্যি করে আমার চাচার এই অবস্থা করছে বুক ফারিয়া হই যাবা ওই সময় একজন কইছেন ইয়া রাসূলুল্লাহ আবু সুফিয়ানের স্ত্রী হিন্দায় আপনার চাচার বুক ফারিয়া খুলজারে খাসা সিবাইয়া খাই নবীজি জিকায় আমার চাচারে মারছে খে কইতে উঠিয়া কইন যে আপনার চাচারে ওহশিয়ে মারছে যুদ্ধের পরিস্থিতি শেষ মদিনাত ফিরিয়া ইল্লা এক পর্যায়ে দয়াল নবীজির জবানে দিক ঘোষণা হয়ে গেল ওহশিরে যেন পাইবা সাথে সাথে কথা আমার চাচারে ওহশিয়ে মারছে ওহশিরে যেন পাইবা সাথে সাথে কথা এদিকে ওহশির সত্যি মুক্তি জীবন হয়ে গেছিল গোলামী জীবন তুমি মুক্ত হইয়া তান গেছ লাগে জান বাঁচাইবার লাগে তায়েফ গেছিল তায়েফ যাওয়ার বাদে যখন শুনছেন যে আল্লাহ রসুলের ইসলামের দিনের প্রচার তায়েফও শুরু হয়ে গেছে চিন্তা করছে নিনা তাকিয়া নিরাপদ না কারণ ই খবর টান গেছে গেছে গিয়ে নবিয়ে তান বিরুদ্ধে ঘোষণা দিয়েছে বহু চেষ্টা করছেন দূরত্বনে মানুষ দরিয়া যে নবীর কাছে গিয়ে ওখানটা জিকাইও যে ওহশিয়ে যদি কলিমা পড়িলেন তাইলে তাই নবী মাফ করে দিবা কিন্তু ও সুপারিশ খান কেউ নবীজির গেছে লইয়া আইতে সাহস পাইছেন না কারণ আল্লাহ নবীর ভিতরে বড় আগুন জ্বলছে তায়েফ তনে তাই নিরাপত্তা বোধ না করিয়া নিজরে অসহায় মনে করিয়া অন্য জায়গাত গেছেন কয়েক জায়গা তাই দুলছেন শেষ পর্যন্ত দেখছেন যে জমিনও তাই না শান্তি থাকতে পারতাম না আমরা মানুষ কইনানি একটা কথা আসামি হয়ে গেলে বনেও মানে এমন এক চিন্তায় পাইছে পেরেশান বহুত মানুষের সুপারিশ দরিয়া যখন ব্যর্থ হয়ে গেছে শেষে নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছেন আমি আর কিচ্ছু করতাম না আমি যেভাবেই হোক শুনছি রহমতুল্লিল আলাম এন গেছে আমি সরাসরি যাই ওই একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আইয়া নিজের মুখরে চাদর দি লুকাইয়া নিজের মুখরে চাদর দি লুকাইয়া নবীজির দরবারে এখন ইয়া রাসূলুল্লাহ ওহশির মতো অপরাধীর দি মাফ চাইলে আর যদি কলমা পড়িলে আল্লাহর হাবিবে কি দয়ার ব্যবহার খান করবা আল্লাহ নবী কি তানরে মাফ করে দিবা আল্লাহর হাবিবের ডাক দিয়া হইন ওহশি তুমি তোমার আর লুকাইয়া রাখিও না আমি জানি রে ওহশি তোমার ভিতরে নিরাপত্তাহীনতা খুব কষ্টের মাঝে আছো ওহশি রে তোমার মুখ খুলিলাও আমি নবী চিনি লাইছি তোমারে তুমি ওহশি সত্যি কলিমা পড়িলেই তাইনি সাথে সাথে নবীজির দরবার কলিমা পড়িয়া মুসলমান হয়ে যায়